শুধু সাদাটাই হালকা করে পাতলা করে নিয়ে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে শহরে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকভাবে আজকে আমরা বন্দর ঘাটে আমরা দেয়াল লিখন করছি এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা এবং ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা সবাই মিলে আমরা দেয়ালে একটা প্রতিবাদী ভাষা তুলে ধরছি। সেই জায়গা থেকে বর্তমান সময় যে বিদ্যমান যে পরিস্থিতির মধ্যে আমরা বিরাজ করছি, একটা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি, হামলা চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা চলছে এবং একই সাথে সবাই নিরাপত্তাহীনভাবে জীবনযাপন করছে। তো সেই করুণ অবস্থায় আমরা দাঁড়িয়ে আমরা বর্তমান যে পরিবেশ, সেই পরিবেশে এখন বর্তমান সময় এসে রাজনৈতিক আলাপ আলোচনা দরকার। বর্তমান যে নতুন সরকার এসেছে সেই সরকারকে উদ্যোগ নিতে হবে এবং যে বিদ্যমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যে মানুষের যে অশান্তি দিন দিন তীব্র আকারে বৃদ্ধি পাচ্ছে, এখন সেই পরিস্থিতিটা মোকাবিলা করতে হবে এবং সেই জায়গা থেকে আমাদের যে দেয়ালের মধ্যে যে লেখালেখি, এটা হচ্ছে আমাদের একটা প্রতিবাদের একটা ভাষা। সেই ভাষার মধ্যে মানুষের কথাগুলো তুলে ধরছি। আমরা বর্তমান সময় একটা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছি, কিন্তু আজও আমরা স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন করতে পারিনি। সেই স্বৈরাচারী সমাজ ব্যবস্থাকে পাল্টাতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই লড়াই সংগ্রামটা পরিচালনা করতে হবে। বিগত দিন ধরে আমরা যে দেশের যে নৈরাজ্য চলছে 15 বছর যাবৎ, সেই নৈরাজ্য তো 2-1 দিনের মধ্যে শেষ হবে না। সেই রেসটা দীর্ঘস্থায়ী চলমান থাকবে। সেই দীর্ঘস্থায়ী চলমান এই রেসটাকে কাটানোর জন্য আমাদের প্রশাসনিকভাবে আমাদের জনতাকে, আমাদের ছাত্র সমাজকে এবং আমাদের সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে এবং সেই প্রতিবাদের ভাষার মধ্যে দিয়ে সেই স্লোগানকে সামনে রেখে এই প্রতিবাদকে জাগ্রত করতে হবে। শুরু করতে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম এবং সেটা পরবর্তীতে যে রাষ্ট্রের যে স্বৈরাচারী বাহিনী ছিল, যে স্বৈরাচারী সাবেক সরকার ছিল শেখ হাসিনার সরকার, সেই সরকারের পদত্যাগের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন ভাই, আমাদের বোনকে তারা রাষ্ট্রীয় বাহিনী হত্যা করেছে, নির্মমভাবে তাদের গুলি করে হত্যা করা হয়েছে, বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করছি, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদী মিছিল সমাবেশ করছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা গ্রাফিতি করছি। বিভিন্নভাবে আমাদের যে ইতিহাস, আমাদের যে ভাই যে বোনেরা জীবন উৎসর্গ করলো, যার বিনিময়ে আমরা এই স্বৈরাচারকে পতন করাতে পেরেছি, সেই জায়গা থেকে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করছি। প্রতিবাদী ভাষার অংশ হিসেবে আজকে আমরা গ্রাফিতি করছি বিভিন্ন জায়গায় এবং এই বার্তাটা আমরা সবার কাছে নিয়ে যেতে চাই যেন আমাদের যে 2024 সালে যে স্বৈরাচারী সরকারকে পতন করা হয়েছিল, যার মধ্যে দিয়ে যে আমাদের যে ভাই, আমাদের যে বোনের রক্ত ঝরেছে, সেই জায়গা থেকে আমাদের এই আয়োজন আজকে। কাজ করা হচ্ছে, অনেক স্টুডেন্টরা এখানে আর্ট করতেছে। তারা এখানে আবু সাইদের ছবি আর্ট করছে। এটা রাষ্ট্রকে বুঝাচ্ছে আবু সাইদ তার কিভাবে আত্মত্যাগ করছে। সে নিজের জীবনকে বিসর্গ করছে। সে রাষ্ট্রকে বোঝাচ্ছে যে তার মৃত্যুর মাধ্যমে পুরো ছাত্র সমাজ জেগে গেছে এবং পুরো ছাত্র সমাজের জাগার কারণে সরকার 36 দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছে।